হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার বৃষ্টি ভেজা আনারগুলোর কাছে। আমার ব্যক্তিগত কিছু বিষয় থেকে শেয়ার করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার, এক্সপোর্ট কোয়ালিটির আনার। এটি এটি অস্ট্রেলিয়ান আনার। তো একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমার কয়েকটি আনার গাছে ছত্রাকের আক্রমণ হয়েছে। আর এই আক্রমণগুলো এই যে এই ফুলের এই পাপড়ির এখান থেকে শুরু হয়েছে। টানা বৃষ্টির কারণে এই ফুলগুলো ভিজে এখানে ছত্রাকের আক্রমণ হয়েছে এবং আক্রমণগুলো আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। টানা বৃষ্টি এখনো আছে, এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি। কিন্তু বিষয়টা হচ্ছে, এখন তো ছত্রাকনাশক দেওয়ার কোনো উপায় নেই, দেওয়ার সাথে সাথে বৃষ্টিতে ধুয়ে যাবে। তো এই কারণে এই যে ফুল আছে, এই ফুলের পাপড়িগুলো সবাই পরিষ্কার করে দিতে পারেন। তাহলে হয়তো আনারের ছত্রাকের আক্রমণটা একটু কমে যাবে। এই ফুলগুলো অবশ্যই পরিষ্কার করে দিতে হবে একটা কাঠির মাধ্যমে অথবা অন্য কিছু দিয়ে। যে কোনো উপায়েই হোক, এটাকে পরিষ্কার করে দিতে হবে। এটা যদি পরিষ্কার করে দেওয়া না হয়, তাহলে এখানে ছত্রাকের আক্রমণ হবে। তো আমার কাছে প্রায় 18 থেকে 19 জাতের আনারের সংগ্রহ রয়েছে। ধাপে ধাপে সেগুলো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ছত্রাকের এই আক্রমণগুলো ঠেকাইতে না পারলে আনারগুলো হয়তো ঝরে পড়ে যাবে। এই যে পাশে আছে সোলাপুর লাল, আরো সবগুলো একই রকম। এইগুলোতে আক্রমণ হয়নি, আমার অন্য গাছগুলোতে আক্রমণ হয়েছে। তো এইগুলোকে আমি আক্রমণ হওয়ার আগেই পরিষ্কার করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, বেশ ভালো ফলন। আমার গাছগুলো ছোট, আমি এতদিন ফলন নেইনি, তাই পরীক্ষা করার জন্য গাছগুলোকে ফলন নিয়েছি। এতদিন স্ত্রী ফুল বলেন, পুরুষ ফুল বলেন, সবই ছিঁড়ে দিয়েছিলাম, যেন গাছগুলোকে একটা পূর্ণ মাত্রার গঠন দিতে পারি। তো গঠনটা দেওয়া হয়নি, তার মাঝেই বোঝেনি তো যে নিজের লাগানো গাছে যদি আনার আসে, আনার দেখতে কে না ভালো, কার না ভালো লাগে, খেতে কার না ভালো লাগে। এই যে ছত্রাকের আক্রমণ হয়েছিল, এখানে আমি কেটে ম্যানসার দিয়ে দিয়েছি। আমি 2টা ছত্রাকনাশক ইউজ করি, যেটা পাউডার, ওটা হচ্ছে ম্যানসার। আর এই যে দেখতে পাচ্ছেন, এই ফুলে ছত্রাকের আক্রমণ হয়েছিল, এখান থেকে আমি কেটে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। আর লিকুইড যে ছত্রাকনাশকটা, ওটা হচ্ছে ইমিটাপ। তো অনেক বড় ভাই আছে অনলাইনে, যারা আমার শ্রদ্ধেয় ভাজন, যাদের কাছ থেকে আমি চারা সংগ্রহ করেছি, তারা আমাকে পরামর্শ দিয়েছিল যে এই দুটো ছত্রাকনাশক ইউজ করার জন্য। এছাড়াও আছে রিডোমিল গোল্ড। তো আমি এই ছত্রাকনাশকগুলো ইউজ করি, মোটামুটি ভালো ফল পেয়েছি। আপনারা চাইলেও আপনাদের আনারগুলোতে এগুলা স্প্রে করতে পারবেন, কারণ আনারে ছত্রাকের আক্রমণ মাঝে মাঝেই হয়। আক্রমণ না থাকলেও এটা স্প্রে করা উচিত মাঝে মাঝে। তো ভিউয়ার্স, আসলে আমি আমার সমস্ত কিছুই আপনাদের কাছে শেয়ার করি গাছগাছালি সম্পর্কে। তা আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে দিবেন। আর আমার চ্যানেলটি নতুন, তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। সে মোতাবেক অবস্থায় আমি সার ওষুধ প্রয়োগ করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।